আমি বলতে চেয়েছিলাম যে হুজুর দুলহা মিয়ার একটি কারামাত 2-3 মিনিটের মধ্যে কারামাতটা শুনে নেন। বাবা পীর তো দুনিয়াতে অনেক আছে, আমি একটি সেরে পড়ে গেছি। লক্ষ কোটি চাঁদ তারার মধ্যে যেমন একটি চাঁদ, লক্ষ কোটি পীরের মধ্যে তেমন আমার পীর মুর্শিদ শাহে কালিমির আওলাদ। হাজারো পীর দুনিয়াতে আছে, সবাই ভালো, আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনারা পীর আছেন সবাই ভালো, কিন্তু আমার পীরের মতো, আমি গত পটলডাঙ্গার জালসায় বলেছিলাম যে সৌদি পর্যন্ত আমি গুনাহগার, ওনার নিগাহে কারামে গেলাম, পীর ওখানেও দেখলাম, কিন্তু আমার পীরের মতো পেলাম না। জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহর মেহেরবানি, নবী পাকের ওসিলা আর গাউস ও খাজার আতা যে আমরা দামানে মাসরুর মিয়া আমাদের হাতে পেয়ে গেছি। বলতে চাইছিলাম হুজুর দুলহা মিয়া লোকটা ইন্তেকাল করেছেন, মাওলানা তাইমুর হোসেন কালিমি সাহেব, শুনেছেন না নাম? আমাদের সিলসিলারই একজন মুরিদ ছিলেন, আমাদেরই পীর ভাই হতেন। উনি ইন্তেকাল করে গেছেন, আল্লাহ পাক যেন ওনাকে আলে নবীর ওসিলায় জান্নাতবাসী করেন, বলুন আমিন। উনার লেখাপড়ার জামানা বরেলি শরীফে উনি পড়তেন। বরেলি শরীফ এর মাটিতে লেখাপড়া চলছিল। আর কালকে বাড়ি যাবেন, আজকে মনে করুন দিন সকালবেলা, কালকে বাড়ির জন্য তৈরি করে বেরোবেন, গাড়িতে বসবেন। এহেন অবস্থায় বরেলি শরীফে মাওলানা তাইমুর হোসেন সাহেব বলছেন নিজের সাথীদেরকে, বন্ধুদেরকে যে ভাই বাড়ি তো চলে যাব, জানি না কখন দেখা হবে। এখান থেকে প্রায় 45-47 কিলোমিটার দূরে আমাদের পীর মুর্শিদ হুজুর মোহাম্মদ হোসেন উর্ফ দুলহা মিয়া আলাইহির রহমা উনি তশরিফ ফরমা আছেন, তো চলো বাড়ি যাওয়ার আগে একটু হুজুরের সঙ্গে দেখা করে আসি। তো কিছু ছেলে বলছে ঠিকই নাকি যাবে? তো মাওলানা তাইমুর হোসেন সাহেব উনি বলছেন যে বেটা ভাই যাবো তো ঠিকই, আরে চলো দেখা করাও হবে আর পোলাও খাওয়াও হবে। জোরে বলুন। কি বললেন? দেখা করাও হবে আর পোলাও খাওয়াও হবে। এটা গল্প কোথায় হচ্ছে শুনছেন তো? মনে রাখবেন, বরেলি শরীফে। ওখানে মাদ্রাসায় পড়ছিলেন মাওলানা তাইমুর হোসেন সাহেব। বলছে চলো হুজুরের সঙ্গে দেখা করাও হবে আর পোলাও খাওয়াও হবে। নিজের কয়েকজন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে বরেলি থেকে গাড়ি ধরে এসে নামলেন কাটরা শরীফে। আব কাটরা শরীফে নেমে হুজুর দুলহা মিয়ার নিকটে গেলেন, দেখা সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো, কথাবার্তা হয়ে যাওয়ার পরে মাওলানা তাইমুর হোসেন বলছেন, নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আছেন, বলছেন যে হুজুর আমাদেরকে হুকুম দেন, আমরা যাই, আমরা গাড়ি ধরি, কারণ কালকে আবার বাড়ির জন্য তৈরি করতে হবে, আমাদেরকে ব্যাটিং পত্র গুছিয়ে বাড়ি বেরোতে হবে, টিকিট কালকের আছে। আল্লাহ আল্লাহ। তো মাওলানা তাইমুর হোসেন সাহেবকে হুজুর দুলহা মিয়া বলছেন বেটা बैठो कुछ देर बाद जाना, কিছুক্ষণ বসো, একটু পরে যেও। মাওলানা তাইমুর বলছেন বসে গেলাম। আবার কিছুক্ষণ পরে বলছেন যে হুজুর দেরি হচ্ছে, আমাদেরকে একটু ছুটি দেন, আমরা যাই, কালকে আবার বাড়ি বেরোবো, আমাদেরকে তৈরি হতে হবে, সামান পাতি যা আছে সব বাঁধতে হবে। তো হুজুর দুলহা মিয়া বলছেন যে বাবা একটু আর বসো, একটু পরে যেও। দুবার হলো, তিনবারের মাথায় মাওলানা তাইমুর হোসেন কিছুক্ষণ পর আবার বলছেন হুজুর মোহাম্মদ হোসেন উর্ফ দুলহা মিয়াকে, হুজুর সময় অনেকটা হয়ে গেছে, আপনি ছুটি দেন, আমরা যাই। তো হুজুর দুলহা মিয়ার দিওয়ানা শোনো, গল্প তো আপনার বরেলিতে হয়েছে। দুলহা মিয়া আলাইহির রহমা বলছেন মাওলানা তাইমুর তুমি চলে তো যাবে, পোলাও খাবে না? আরে মোহাম্মতে বলেন, চলে তো যাবে, পোলাও খাবে না? মাওলানা তাইমুর টেনশনে পড়ে গেলেন, পোলাওয়ের কথা বললেন কে? বললেন কে? গল্প তো বরেলিতে 47 কিলোমিটার দূরে হয়েছে, ইনাকে পোলাওয়ের কথা বললেন কে? মাওলানা তাইমুর সাহেব উনি বলছেন আমি তাং থেকে গেলাম, অবাক হয়ে গেলাম। হুজুর সৈয়দি দুলহা মিয়া বলছেন এই মাওলানা তাইমুর তুমি বরেলিতে গল্প করেছো, দেখা করাও হবে, পোলাও খাওয়াও হবে, দাঁড়িয়ে যাও, পোলাও তৈরি হচ্ছে, খাওয়ার পরেই তুমি যাবে। পীর হো তো ऐसा हो, মুর্শিদ হো তো ऐसा हो। মুরিদ 50 কিলোমিটার দূরে কি গল্প করছে, 50 কিলোমিটার দূরে বসে হুজুর দুলহা মিয়া সেটা খবর রাখেন। জোরে বলুন। ওই বাগানের পরস্ফুটিত ফুল মোহাম্মদ হোসেন উর্ফ দুলহা মিয়ার আওলাদ, উনার নূরে নজর হযরতে মাওলা আলীর ব্লাড
हजरते सैयदी सरकार খাজা মাসউদ মিল্লাত মাদ্দাজিল্লাহু নূরানী আপনাদের সামনে বিরাজমান আছেন। বাবা আপনারা বলেন তো আমরা এখানে কারা বসে আছি, কেউ মানুক আর না মানুক, আমরা যারা হুজুরকে ভালোবাসি, আমাদের পীর মুর্শিদ যিনি দুনিয়া থেকে পর্দা করে গেছেন সৈয়দি সরকার মসরুর মিয়া কলিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, বলেন তো উনি আমাদেরকে দেখছেন কিনা? দেখছেন তো? মোহাব্বতে বলেন ইয়া কলিমি, মাশাআল্লাহ।